নমস্কার সকলকে। কালী পুজোর বাকি আর মাত্র এক সপ্তাহ। আর ব্যারাকপুরের বাসিন্দা হিসাবে আমি প্রত্যেক বছর কিন্তু ব্যারাকপুরের কাছে অবস্থিত মনিরামপুরে কালী পুজো দেখতে আসি। আগের বছরও ভিডিও শেয়ার করেছিলাম। মনিরামপুরে কিন্তু বেশ অনেকগুলো বড় বড় পুজো হয়, তার সাথে দারুণ সুন্দর কিন্তু লাইটিংও হয়। তো এই বছর মনিরামপুরে কি পুজো হচ্ছে, কি থিম হচ্ছে, সবটা দেখার জন্য চলে এসেছি। আজকে দাঁড়িয়ে রয়েছে একদম প্রথম পুজো প্যান্ডেলে। একদম বাঁশের স্ট্রাকচার কিন্তু রেডি। পুরো ভিডিওতে পরপর কিন্তু প্রত্যেকটা ক্লাবের থিম, পুজো প্যান্ডেল সম্পর্কে থাকবে, তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। চলে এসেছি মনিরামপুর পুজো পরিক্রমার দ্বিতীয় পুজোতে। এটা হলো মিস্ত্রিঘাট বয়েজ ক্লাবের পুজো। আমার পেছনে তো দেখতে পাচ্ছি এখানে পুজোর প্যান্ডেলের প্রস্তুতি কিন্তু একদম তুঙ্গে, অনেকটা কিন্তু প্যান্ডেলের কাজ হয়ে গেছে। প্লাস এই পাশে কিন্তু পাখির মতো খুব সুন্দর দেখছি তৈরি করা রয়েছে স্ট্রাকচার। দেখেই বুঝতে পারছি একটা অন্য রকম কিন্তু ক্রিয়েটিভ থিম তৈরি করা হচ্ছে। চলুন পুরোটা দেখাই আপনাদের। বেশ কিন্তু অন্যরকম এখানে দেখতে পাচ্ছি, আপনারাও হয়তো বুঝতে পারছেন। শাল পাতার ওপর কিন্তু এখানে দেখতে পাচ্ছি আয়নার মতো সেট করে খুব সুন্দর এখানে তৈরি করা হচ্ছে। এগুলো হয়তো প্যান্ডেলের ওপরে বসানো হবে। এবং তার সাথে সাথে কিন্তু প্যান্ডেলটা দেখতে পাচ্ছি সামনে একটা ধাপ রয়েছে এবং ওপরে একটা ধাপ রয়েছে। বেশ কিন্তু ইউনিক লাগছে এই ব্যাপারটা দেখতে। এবং ভেতরের কাজের মধ্যেও দেখতে পাচ্ছি একদম ফুলের মতো খুব সুন্দর কিন্তু আঁকা রয়েছে। সব মিলিয়ে কিন্তু দারুণ দেখতে লাগবে, বিশেষ করে রাতের বেলাতে। প্যান্ডেলের ভিতরে কিন্তু প্রচুর বড় করে তৈরি করা হয়েছে, ভেতরে প্রচুর কাজ চলছে। ওপরে একটা ঝাড়বাতির মতো দেখতে তৈরি করা রয়েছে। চলুন ভেতরটা দেখি। এখানে দেখতে পাচ্ছেন ওপরে খুব সুন্দর কিন্তু একটা ঝাড়বাতির জন্য জায়গা তৈরি করা, এবং দুই পাশে কিন্তু শোলা দিয়ে কাজ করা রয়েছে দেয়ালগুলোতে। আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন। এইখানে যে পাশে যে ফুলের মতো তৈরি করা রয়েছে সেগুলো কিন্তু আইসক্রিমের কাঠি দিয়ে বানানো। দেখে কিন্তু আমার ভীষণ ইন্টারেস্টিং লাগলো ব্যাপারটা। একদম ক্রিয়েটিভলি তৈরি করছেন। আইসক্রিমের কাঠি দিয়ে কিন্তু পুরো ফুলগুলো তৈরি করে, এবং তার পাশে থার্মোকল দিয়ে শোলার একটা খুব সুন্দর স্ট্রাকচার করে সাজানো হয়েছে। এই বছর কিন্তু মিস্ত্রিঘাটের পুজোটা দুর্দান্ত হতে চলেছে। বিশেষ করে রাতে এখানে কিন্তু দারুণ লাইটিং হয়। তো লাইটিংয়ের সাথে কিন্তু দেখতে খুব ভালো লাগবে। প্লাস এখানে কিন্তু প্রত্যেক বছর এই রাস্তার ওপর একটা প্যান্ডেল করে সাংস্কৃতিক অনুষ্ঠানও হয়। আপনারা যখন ঠাকুর দেখতে আসেন তখন কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠানও আপনারা এনজয় করতে পারবেন। প্যান্ডেলের ভেতরগুলোতে আপনার দেখালাম। প্যান্ডেলের বাইরে কিন্তু পাখির মতো বড় বড় স্ট্রাকচার তৈরি করা রয়েছে। যে থার্মোকলের শিটগুলো হয় সেগুলো দিয়ে কিন্তু হোয়াইট কালারের পাখি, এবং অনেকগুলো কিন্তু পরপর পাখি তৈরি করা। বুঝতেই পারছি প্যান্ডেলের ওপরে এগুলো সেট করা হবে, এবং রাতের লাইটিংয়ের সাথে কিন্তু দেখতে অসাধারণ লাগবে এই পাখিগুলোর স্ট্রাকচার। ওই রাস্তা দিয়ে সোজা হেঁটে এসে আপনারা পাবেন দাসপাড়া অ্যাথলেটিক ক্লাবের পুজো। এই জায়গাটা চেনার জন্য কিন্তু দুই পাশে এত সুন্দর ছবি আঁকা, তার জন্য কিন্তু খুব সহজে জায়গাটা চেনা যায়। প্লাস প্রত্যেক বছর কিন্তু এখানে ভীষণ সুন্দর প্যান্ডেল হয়, এবং তার সাথে সাথে কিন্তু স্টেজ করে প্রোগ্রাম হয়। প্রত্যেক বছর খুব ভালো লাগে এখানে পুজোটা দেখতে। দেখা যাক প্রস্তুতি এখন কিরম চলছে। এখান থেকে আমরা বেরিয়ে চলে যাব বাঁ দিকে পরের পুজোগুলো দেখার জন্য।
দাসপাড়া অ্যাথলেটিকের পুজোটা দেখে আসার পর চলে এসেছি ঘটকপাড়া বারোয়ারি পল্লী সেবক সংঘর পুজো দেখার জন্য। এটা কিন্তু একটু গলির মধ্যে পুজোটা হয়। ওই পাশে গলির মুখটা চলে যাচ্ছে ইস্ট টাওয়ার বলে যে ফ্ল্যাট, তার পাশের গলি দিয়ে একদম মুখে কিন্তু বড় করে লাইটিং থাকে, তাই আপনাদের চিনতে কোনো অসুবিধাই হবে না। তো চলুন দেখা যাক এই বছর এনাদের থিম কী রয়েছে। প্রত্যেক বছর ছোটোর মধ্যে কিন্তু খুব সুন্দর পুজো হয় এখানে। আর আমার পেছনেই দেখতে পাচ্ছি অনেকটাই কিন্তু থিম এখানে তৈরি হয়ে গেছে। কুলোর সাহায্যে কিন্তু একটা গ্রাম বাংলার মতো থিম তুলে ধরা হয়েছে। চলুন এক এক করে আপনাদের দেখাই। এই পাশে রয়েছে পুরো ক্লাবের একটা দেখতে পাচ্ছি বারোয়ারি তলা যেরকম হয় ওখানে, এবং ওখানেই কিন্তু পুরো প্যান্ডেল প্রস্তুতির কাজকর্ম চলছে। আর এই পাশে আপনারা দেখতেই পাচ্ছেন প্যান্ডেল প্রস্তুতি কেমন চলছে। প্রত্যেক বছরের মতো এই বছরও আশা করছি খুব সুন্দর একটা প্যান্ডেল আমরা দেখতে পাবো। আপনারা কিন্তু দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। এরপরেও কিন্তু আরও অনেকগুলো পুজো আছে, সেগুলো আপনাদের দেখাবো। চলুন। প্যান্ডেলের পাশেই কিন্তু একদম ক্লাব আমার পেছনে দেখতে পাচ্ছেন। এই ক্লাবে কিন্তু একদম সাবেকি যে প্রতিমা হয় সেই প্রতিমা প্রত্যেক বছর পুজো করা হয় এবং খুব সুন্দর কিন্তু লাইটিংয়ের মাধ্যমে সাজানো হয়। আর একদম পাশেই আপনারা পেয়ে যাবেন প্যান্ডেল। প্রচুর কিন্তু রাতের বেলা এখানে ভিড় হয় এবং পুরো রাস্তা দুই ধার জুড়ে কিন্তু খাবারের দোকানের থেকে শুরু করে একদম মেলার মতো বসে। সুতরাং মনিরামপুরে ঠাকুর দেখতে আসলে কিন্তু একদম এই শেষের বটতলা স্পোর্টিং ক্লাব অবধি প্রত্যেকটা পুজোই আপনাদের দেখা উচিত। চলে এসেছি মনিরামপুর কালী পুজোর অন্যতম একটি প্যান্ডেল বটতলা স্পোর্টিং ক্লাবে। আগে কিন্তু গলির ভেতরে পুজো হতো। আপনাদের হয়তো মনে আছে আজ থেকে 2 বছর আগে ব্যারাকপুরের বুকে সবচেয়ে বড় কালী ঠাকুর যে হয়েছিল এই বটতলা স্পোর্টিং ক্লাবই কিন্তু বানিয়েছিল। এই বছর এই রাস্তার ওপর দেখছি পুরো প্যান্ডেল তৈরি করা হয়েছে। আমার পেছনে একটি খুঁটি পুজো কিন্তু করা রয়েছে এবং প্যান্ডেল বেশ অনেকটাই কিন্তু তৈরি হয়ে গেছে, বাঁশ বাঁধা কমপ্লিট। এরপরে কিন্তু শুরু হবে প্যান্ডেলের কারুকার্য। তো আশা করছি প্রত্যেক বছরের মতো এই বছরও বটতলা স্পোর্টিং ক্লাব বেশ সুন্দর একটা প্যান্ডেলই আমাদেরকে উপহার দেবে। কি থিম হয়েছে সেগুলো কিন্তু পরবর্তী একটা ভিডিওতে আমি জানাবো, সুতরাং দেখতে থাকুন। এখানে এই যে শ্রী গুরু ভোলানন্দ আশ্রম, তার উল্টো দিকেই রয়েছে এখানে কিন্তু খুব সুন্দর একটা ছোট্ট মন্দির এবং এখানে কিন্তু প্যান্ডেল করে সাবেকি প্রত্যেক বছর পুজো হয়। সিদ্ধেশ্বরী বারোয়ারি তলার পুজোটা দেখার পর এই পাশে যে গলিটা আছে এই গলিটা দিয়ে সোজা ঢুকে গেলে কিন্তু আপনারা আরও 2-3টে বড় বড় পুজো দেখতে পারবেন, যেরকম জাগৃতি সংঘ, মনিরামপুর ইউনিভার্স ক্লাব। প্রত্যেকটা পুজো কিন্তু বেশ ভালো হয়। তাছাড়া ফিশারি গেটের একদম মুখেও কিন্তু ছোট্ট করে একটা ভালো পুজো হয়। সামনে বিশাল বড় একটা লাইটিং হয় এবং এটাই কিন্তু একদম এন্ড পয়েন্ট। এবার চলুন জেনে নিই আপনারা মনিরামপুরে ঠাকুর দেখতে আসবেন কী করে। তার জন্য প্রথমে আপনাদের আসতে হবে ব্যারাকপুর স্টেশন। ব্যারাকপুর স্টেশনের বাইরের থেকে আপনারা অটো টোটো পেয়ে যাবেন মনিরামপুর যাওয়ার জন্য। তাছাড়া 81 বাসও কিন্তু যায়, কিন্তু সন্ধেবেলা 81 বাসটা মনিরামপুরের বেশ খানিকটা আগেই নামিয়ে দেয়। ব্যারাকপুর যে স্টেট ব্যাংকটা রয়েছে ওখানেই নামিয়ে দেবে। এরপর আপনাকে কিন্তু হেঁটে হেঁটে অনেকটাই যেতে হবে, তাই আমি রেকমেন্ড করব আপনারা অটো টোটো করেই যান, তাহলে একটু কম হাঁটতে হবে। তো এই ছিল আজকের আমাদের ব্যারাকপুরে মনিরামপুরে কালী পুজো পরিক্রমার প্রস্তুতির ভিডিও। আশা করছি আপনাদের ভালো লাগলো। আপনারা কিন্তু অবশ্যই এই বছর কালী পুজোতে কাছাকাছি থাকলে এখানে ঠাকুর দেখতে আসতেই পারেন এবং আমিও চেষ্টা করব এখানে এসে একদম সম্পূর্ণ যে প্যান্ডেল তৈরি হয়ে গেছে তার সাথে লাইটিং সবকিছু আপনাদের সাথে শেয়ার করতে। তাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ। শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো। লোকে বলে কালী কালো, আমার মন তো